যেটা মনে করি, ক্যাবরেরা আমাদের দেশে আসছে প্রায় 2-3 বছর হয়ে গেল গিয়ে, অনেক দিন হয়েছে, অনেক সময় সুযোগ পেয়েছে। সে স্প্যানিশ ফুটবলটাকে আমাদেরকে অ্যাডাপ্ট করতে চেয়েছে। তবে তাকে আমি একটাই ধন্যবাদ জানাবো এবং তাকে আমি অভিনন্দন দিব এই কারণে যে সে কিন্তু বাংলাদেশের ফুটবলটাকে একটু চেঞ্জ করে দিয়েছে। যেমন ধরেন মাঠের মধ্যে নামার পরে আমরা আগে গোল হজম করব না এরকম চিন্তায় থাকতাম, এখন কিন্তু সেটা করছি না। আমরা হেড টু হেড ফুটবল খেলছি, অর্থাৎ পাসিং ফুটবল যেমন খেলছি, চেজিং ফুটবলও খেলছি। উইদাউট বল রানিংটা সে তৈরি করে দিয়েছে ফুটবলারদেরকে। এই যে মানসিকভাবে খেলোয়াড়দেরকে প্রস্তুত করেছে, এটা কিন্তু ক্যাবরাই করেছে, আমি অন্য কাউকে দেখিনি এই পর্যন্ত। যার জন্য আজকে আমরা অনেক ভালো খেলছি এবং বিভিন্ন দলের সঙ্গে, যে এশিয়ান কাপে কোয়ালিফাইং যে সমস্ত দলের সঙ্গে খেলছি, প্রত্যেকটা ম্যাচ কিন্তু আমরা চোখে চোখ রেখে ফুটবল খেলেছি, ছাড় দেওয়া ফুটবল খেলিনি। তাই বলবো ক্যাবরা যতটুকু করেছে, এই দূর থেকে সুদূর স্পেনে বসে দল সাজিয়ে 7 দিন 10 দিন এসে যে কাজটি করেছে, আমি বিশ্বাস করি সে যদি দীর্ঘদিন এ দেশে থাকতো তাহলে ফুটবলটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারতো। জুনু ভাই, আপনি মনে হয় একমাত্র লোক যে এই সময় এসে ক্যাবরেরার পক্ষে একটা কথা বললেন। আমি পক্ষে না, যেটা বাস্তব কথা সেটা সত্যি কথা। আপনি দেখেন আজকে আমি আর বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে দেখেন এই টুর্নামেন্টের আগে আপনি দেখেন বাংলাদেশ ফুটবল টিম কি ফুটবল খেলেছে আর এখন কি ফুটবল, মানুষের কিন্তু প্রত্যাশার থেকে বেটার ফুটবল খেলছে আমি মনে করব, যেটা কখনো কল্পনাই করা যায়নি যে আমরা একের পর এক অ্যাটাক করব, গোল করব, জয়লাভ করব, ইন্ডিয়ার মতো টিমকে হারাবো। মানুষ কিন্তু কল্পনা করতে পারেনি সেই ফুটবলটা খেলেছে কার আন্ডারে, ক্যাবরার আন্ডারে। অনেকেই ক্যাবরাকে খারাপ বলছে, আমিও বলবো সে যদি দীর্ঘ সময় পেত তাহলে ভালো করতো। এই অল্প সময়ের মধ্যে এসে যতটুকু করেছে, প্রশ্নটা হচ্ছে যে ক্যাবরাকে এখান থেকে সরানো হোক, কারণ তারা চাচ্ছে একটা পার্মানেন্ট কোচ, ভালো মানের কোচ। ক্যাবরার আন্ডারে যতটুকু দেখেছি, আপনি যে দেখালেন সেখানে হারের অংশটাই বেশি। তো মানুষ কী চায়, জিততে চায়, দিন শেষে ভালো খেলা দেখতে চায়। তো তখন ক্যাবরার কিন্তু সেই জায়গায় নেই, তাই মানুষজন চাচ্ছে যে ক্যাবরাকে সরিয়ে নতুন একটা ভালো কোচ আনুক। আমিও তাদের সঙ্গে একমত, বাট কত যে ভালো কোচ আনুক, কিন্তু এই পার্ট টাইম যেন না হয়, সে যেন পার্মানেন্টলি আসে, আমাদের দেশের ফুটবলটাকে যেন সে দেখতে পায়, দেখে এখান থেকে ভালো ভালো মানের খেলোয়াড়কে বের করে নিয়ে এসে ন্যাশনাল টিমে তাদেরকে রিপ্রেজেন্ট করার সুযোগ করে দেয়। জামাল ভুঁইয়া এখনো পারফরমেন্স করেন, কিন্তু শেষ দিকে তাকে নামানো হয়। সেক্ষেত্রে এখনই কি সময় কিনা যে জামালকে ছেড়ে অন্যকে আসলে একেবারে পার্মানেন্টলি তাকে অধিনায়কত্ব করে দেওয়ার একটা নাম কি আপনার মাথায় রয়েছে কিনা? জামাল ভুঁইয়ার বয়স এখন হয়েছে, আস্তে আস্তে তার ভাটার দিকে যাচ্ছে, যার জন্য সে কিন্তু স্পিড হারিয়েছে, স্ট্রেংথ হারাচ্ছে। তো সেক্ষেত্রে সে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। তো আমি যদি তুলনা করি জামাল ভুঁইয়া প্লাস ইয়ের সঙ্গে, মেসি কিংবা রোনালদোর সঙ্গে, সেটা কিন্তু জাস্টিফাইড হবে না। সেই জন্য আজকে জামাল ভুঁইয়ার যে অবস্থানটা দাঁড়িয়েছে, আমি অনেক দিন যাবৎ দেখছি, অনেক বছর যাবৎ কিন্তু বাংলাদেশে অবস্থান করছে জামাল ভুঁইয়া। প্রথম দিকে কিন্তু সে ভালো খেলেছে, যার জন্য সে ক্যাপ্টেনশিপ পেয়েছে, ন্যাশনাল টিমে অনেক কিছু সে অর্জন করেছে, ন্যাশনালকে দিয়েছে। অবশ্যই এখন সময় আসছে, জামাল ভুঁইয়া ওয়ান্স আপন এ টাইম হি ওয়াজ এ গুড প্লেয়ার, কোনো ডাউট নেই, দেশের জন্য দলের জন্য খুব প্রয়োজন ছিল। বয়সের সঙ্গে সঙ্গে সব কিছু আস্তে আস্তে হারিয়ে যায়, তাই আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে জামাল। সেক্ষেত্রে জামালকে আমি ক্যাপ্টেনশিপ দিয়ে দায়িত্ব দিয়ে কি বুঝাতে চাচ্ছি দেশকে, একটা ক্যাপ্টেন মাঠের মধ্যে তরতাজা অবস্থায় থাকবে এবং মাঠের মধ্যে তার অনেক ইনস্ট্রাকশন থাকে, সে খেলোয়াড়দের মধ্যে বিতরণ করবে। সেই ক্ষেত্রে জামাল ভুঁইয়া গত কয়েকটা ম্যাচ মাঠে দেখছি না, বাট আর্মটা বাদ বেঁধে আছে। এখন সময় আসছে, আমি মনে করি হামজা চৌধুরীর মতো একজন খেলোয়াড়কে ক্যাপ্টেনশিপ দেওয়া উচিত, লিডারশিপ দেওয়া উচিত। সে মাঠের মধ্যে যেভাবে পারফরমেন্স করছে, প্রত্যেকটা খেলোয়াড়কে গাইডলাইন দিয়ে সে তাদের বেস্টটা বের করে নিয়ে আসবে। তো এখন সময় আসছে ক্যাপ্টেনশিপটা চেঞ্জ করা।